ইহুদির পড়া খেজুর খাবে, সাহাবী এটাও সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। ছোট মাসুম বাচ্চার হাতের ভিতরে শেকল দিয়ে বেঁধে রেখে চলে গেলেন। ওগো নবীজি, আমি যখন জন খাটতে যাই কিছু খুরমা খেজুর পাই, কিছু খাবার পাই, ওইগুলো নিয়ে এসে আমি প্রথমে আমার সন্তানের কাছে আসি, সন্তানের হাতের শিকলগুলো খুলে দিই। খুলে দেবার পরে আমার সন্তানকে আমার ওরুর উপরে বসায়া বুকের ভিতরে নিয়া খুরমা খেজুরগুলো খুলে খুলে যখন আমি আমার সন্তানের খেতে দিই, আমার সন্তান খায় না ইয়া রাসূলুল্লাহ। আমার সন্তান তখন কান্না করে, কান্না করতে করতে দুই গাল ভিজে ফেলে আর আমাকে ডেকে বলে, আব্বা আমার হাতের দিকে তাকায় দেখো, আমার হাতটা বড় নরম গো আব্বা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোর ডাকাত আর গরু ছাগলের মতো আমাকে বেঁধে রেখেছো আব্বা। কি অপরাধ করেছি তুমি আমাকে বেঁধে রেখেছো? দেখো হাতের ভিতরে দাগ হয়ে গেছে, রক্তে রক্তিম হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? আমি তখন কলিজা বানাতে পারি না, চোখের পানি ফেলে দিয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরি আর দুই গালের ভিতরে চুম্বন দিয়ে আর বলি, সন্তান তুমি কোনো অপরাধ করো না, আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন। ও সন্তান, আমি চাই না হাসরের ময়দানে তুমি ইহুদির খেজুর খেয়ে হারাম ভক্ষণ করে হাসরের ময়দানে তুমিও কাঠগড়ায় দাঁড় হও, আমাকেও আব্বা হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হোক। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার সন্তান আমি সকালবেলা বেঁধে রেখে যাই, সন্ধ্যাবেলা এসে খুলে দিয়া রাসূলুল্লাহ। এই হিস্টোরি শুনে আল্লাহর নবী চোখে পানি রাখতে পারলেন না, সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই হিস্টোরি শুনে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে, তাদেরকেও সওয়াব দান করবেন কে? আমার ভাইয়ের, আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করলেন আর ডেকে মনে, সাহাবীরা কি আছো? আমার সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমার এই গরিব সাহাবীকে কিছু কাপড় দান করবে। আর কি আছো আমার সাহাবীদের মধ্যে? এই যে খেজুর গাছ দেখা যায়, এই ইহুদির দুইটা খেজুর গাছ কে কিনে আমার সাহাবীর সন্তানের জন্য দান করবে? কি আছো? আমার এই সাহাবীর জন্য, আমার সাহাবীর সন্তানের জন্য দুইটা খেজুর গাছ কিনে দেবে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। একটা লাফ মেরে হযরতে ওসমান গনি দাঁড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমি আপনার সাহাবীর ফ্যামিলির জন্য 7 জোড়া কাপড়ের বন্দোবস্ত করে দিলাম। 7 জোড়া কাপড় দিয়ে দিলেন। এরপরে বললেন, আমি এই দুইটা খেজুর গাছ ইহুদির কাছ থেকে কিনে আনবো। চলে গেলেন ইহুদির বাড়িতে, ডেকে বলে, ও ইহুদি ভাই, তুমি বাড়ি আছো নি? কই আছি। কই তোমার এই দুইটা খেজুর গাছ আমি কিনতে চাই। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, কারণ ওসমান গনি তো এমন একজন ধনী ছিলেন, তার দুইটা খেজুর গাছের কোনো প্রয়োজন নাই, তার হাজার হাজার খেজুরের বাগান ছিল। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর এক্সাম্পল নিয়ে আনা হবে, যেই সাহাবীর মধ্যে গরিব সাহাবী আর ইতিহাসের পাতায় দ্বিতীয়টি আর নাই। যে সাহাবীর নাম আব্দুল্লাহ আনসারী নামে ইতিহাসের পাতায় এসেছে, এই আব্দুল্লাহ আনসারীর কথা বলতে গিয়ে আল্লাহর পয়গম্বরও চোখের পানি রাখতে পারেন না। আমার ভাইরা, এই আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীতে আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তেন, কিন্তু এর একটা বদ অভ্যাস ছিল, সেটা হলো সকলের পেছনে মসজিদে যেতেন, আবার সকলের আগে মসজিদ থেকে বের হয়ে চলে আসতেন। এটা কিন্তু সাহাবায়ে কেরামের নমুনা না। আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীর সব জায়গার মধ্যে আমার আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, এই পৃথিবীর সব জায়গার মধ্যে ঘৃণিত জায়গা হলো আল্লাহর কাছে বাজার। এই জন্য সাহাবায়ে কেরামরা সময় পেলেই মসজিদে চলে যেতেন, বাজারে অত্যন্ত জরুরি না হলে যাইতেন না। আর আমরা মুসলমান, টেলিগ্রামের মুসলমানরা বুকে হাত দিয়ে বলি তো, অনেকেই সময় পাইলেই কয়, বন্ধু চ একটু বাজার থেকে ঘুরে আস, কথা কয় না? চ একটু চার দোকানে যায়, সময় পায় নাই, মসজিদে ঠিক রকম থাকতে চায় না।
আবার দেখেন শুক্রবার জুম্মার দিন মসজিদে যায়, 2 রাকাত শেষ হওয়ার সাথে সাথে স্যান্ডেল খুঁজা পাল্লা পাল্লি বাইদি যায়। এই জন্য দেখেন একজন আছেন আরেকজন নিচে, কারণ ওর গায়ের মধ্যে যেন জ্বালাপালা বেটে যায়, মসজিদে ঠিক রকম থাকতে চায় না। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে নালিশ করলেন, ওগো নবীজি, আপনার জলিনে কদর সাহাবী আব্দুল্লাহ আনসারী সকলের পেছনে মসজিদে নববীতে যায়, আবার সকলেরই আগে মসজিদ থেকে বের হয়ে আসে, এটা তো মুনাফিকের লক্ষণ। কারণ মুনাফিকরা মসজিদে বেশিক্ষণ অবস্থান করে না, ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, সরব, কোন মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে পারে আগে সেই মানুষটার মুখ থেকে শুনতে হবে আসলে সে সেই কাজটা করেছে কিনা, সেই দোষে সে সাব্যস্ত কিনা। তার মুখতে না শুনে ওই কথা অন্য জায়গায় বলা যাবে না। দেখেন না, আমাদের সমাজে একটা কথা একজনের কাছ থেকে শুনে, কানে কানে শুনে আপনার রাস্তাঘাটে, মাসাল ঘাটে, এরপরে দোকানপাটে এগুলো বলা বলি করে, আছে না নাই? আল্লাহর পয়গম্বর বললেন, না, যতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে না শুনবো, ওই বিষয়টা যতক্ষণ পর্যন্ত তদারকি না করব, ততক্ষণ পর্যন্ত ওই মানুষ সম্পর্কে ভালো অথবা খারাপ ধারণা করা যাবে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আমি দেখব। আসরের সময় হয়ে গেল। আল্লাহ নবী আসরের নামাজের জন্য ইমামতির মুসল্লায় দাঁড়ালেন। এরপরে মসজিদের মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী পেছনে তাকালেন, দেখলেন এখনো পর্যন্ত আব্দুল্লাহ আনসারী মসজিদে আসে নাই। নবীজি আমার তাকবীরে তাহরিমা বাঁধবেন, এমন অবস্থায় নবীজির কানের ভিতরে শব্দ আসলো, কি যেন পেছনে দৌড়াতে 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 মসজিদে আসতেছে। আল্লাহ নবী খেয়াল করে দেখলেন আব্দুল্লাহ আনসারী দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীতে জামাতে শরীক হয়ে গেলে। আল্লাহ নবী কিছু বললেন না, আসরের নামাজ আদায় করলেন। এরপরে আসরের নামাজের সময় আপনাদের ইমাম সাহেব একটু পেছনে ঘোরে কি ঘোরে না? এরপরে তাসবিহ তাহলিল পড়ে, এরপরে দোয়া করে। আল্লাহ নবী তাসবিহ তাহলিল করলেন, এরপরে খুঁজতেছেন আব্দুল্লাহ আনসারীকে, আর নবীজি খুঁজে পেলেন না। আল্লাহ নবী বললেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমাদের কথাই তো সত্য হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খারাপ ধারণা করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ আনসারীর মুখ থেকে আমরা কথা না শুনবো, ততক্ষণ পর্যন্ত খারাপ অথবা ভালো ধারণা করা যাবে না। আল্লাহ নবী বললেন, তোমরা কে আছো? আব্দুল্লাহ আনসারীর বাড়ি তোমরা চেনো? আমি আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব। যাবার পরে আমি আব্দুল্লাহ আনসারীকে নিজে জিজ্ঞেস করব, আব্দুল্লাহ আনসারী কেন এমনটি করে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে চলে গেলেন। যাবার পর আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ ডাকবা না, কারণ তোমরা ডাকলে আমার সাহাবী আসতেও পারে, লেটও করতে পারে। কিন্তু আমি পয়গম্বর যখন ডাকবাও, আমার কণ্ঠের আওয়াজ যদি আমার সাহাবী শোনে, ঘরের ভিতরে যত ব্যতিব্যস্তই থাকুক না কেন, আমার সাহাবী আমার ডাক শুনে চলে আসবে। আল্লাহ নবী সালাম দিলেন, এরপরে ডাক দিলেন। প্রথম ডাকে উত্তর নিল না, মুসলমান একটু কান লাগান। এরপর আল্লাহ নবী কিছুক্ষণ পর আবার একটা ডাক দিলেন, সালাম দিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমি নবীর সুন্নাহ তরিকা হলো কারোর বাড়ি যাইতে হলে 3 বার সালাম দাও, 3 বার অনুমতি নাও। যদি ওই বাড়ি থেকে 3 বার সালাম আর অনুমতি চাওয়ার পরেও ভিতর থেকে কোনো আওয়াজ না আসে, ওই বাড়িতে প্রবেশ করা যাবে না। কিন্তু আমাদের বাড়িগুলো কি এমন নাকি? দেখেন না, আমার চুয়াডাঙ্গার অবস্থা তো এরকম। যদি কখনো কেউ বাড়িতে আসে, দরকার হইল ভাই, ভিতরে এসে বলে, ভাবি, ও ভাবি, ভাই বাড়ি আছে? দরকার ভাই ডাকে কাকে? কথা কয় না। দরকার কার? ভাই ডাকে কাকে? ভাবিকে ডাকে প্রথমেই। কোনো অনুমতি নাই, কিছু নাই। আল্লাহ নবী বললেন, 2 বার ডেকেছি, আর 1 বার ডাকবো। যদি ভিতর থেকে আওয়াজ আসে তাহলে আমরা ঢুকবো, কথা বলবো। যদি আওয়াজ না আসে তাহলে আমরা ফেরত চলে যাব, ভিতরে ঢোকা যাবে না। আমি নবী হলে কি হবে? ঢোকা যাবে না, প্রবেশ করা যাবে না। কিছুক্ষণ পর আল্লাহ নবী সালাম দিলেন, ডাকলেন। এরপরে দেখতে পেলেন আব্দুল্লাহ আনসারী
চোখের পানি নিয়ে নবীজির কাছে চলে আসলেন আর বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ, জানি না আমি মানুষ, গরিবের মানুষ, বাড়িতে আপনি কিসের জন্য এসেছেন? আমার ভাই, আব্দুল্লাহ আনসারী গরিব ছিল ঠিক, কিন্তু তার ঘরের চতুর্দিকে খেজুর পাতা দিয়ে পর্দার একটা ব্যবস্থা ছিল। যখন আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বেরিয়ে চলে এসেছেন, গেট পার হয়েছেন, খেজুর পাতা দুই দিক হয়ে গেছে। আল্লাহর নবী ঘরের দিকে তাকায় দেখে তার বাড়ির সামনে একেবারে ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা। সেই মাসুম বাচ্চার হাতের ভিতরে শিকল দিয়ে বাঁধা রয়েছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি তোমার বাড়িতে কেন এসেছি সে কথা আমি নাই পরে বলবো, তার আগে তুমি আমাকে দুইটা প্রশ্নের জবাব দাও। নাম্বার 1 প্রশ্ন হলো, আমি নবীজি তোমাকে ডাকার জন্য এক এক করে 3 বার তোমাকে ডেকেছি, তুমি কি আমার 3 নম্বর ডাকটাই শুনেছ, বাকি 2টা ডাক শোনো নাই? নাকি শোনার পরে তুমি আমার কথাকে গ্রহণ করো নাই, তুমি আমার কথাকে গুরুত্ব দাও নাই? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার ঘরের সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চা যার হাতের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছো, জানো না রে সাহাবী, আমি নবী শিশুদেরও নবী। ঠিক কিনা বলে? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আমার ও সাহাবী, ছোট্ট মানুষ, মাসুম বাচ্চা, গরুর মতো, ছাগলের মতো, ডাকাতের মতো তার হাতের ভিতরে শিকল দিয়ে তুমি কেন বেঁধে রেখেছ? এই বাচ্চার পরিচয় কি? এই বাচ্চার অপরাধটা কি? 2টি প্রশ্ন যখন করেছেন, হযরতে আব্দুল্লাহ আনসারী চোখের পানি রাখতে পারেন নাই, ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও স্বামী, তোমাকে কি আমি কোনো কষ্টের কথা বললাম নাকি? তোমাকে আমি কষ্ট দিলাম? তুমি এই 2টা প্রশ্নের জবাব দাও, এরপরে তোমার কাছে কিসের জন্য আমরা এসেছি সেই প্রশ্ন তোমারে পরে করব। এবার স্বামী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 3টা ডাক দিয়েছেন, 3টা ডাকি আমি সাহাবী শুনেছি গো নবীজি। কি রে সাহাবী, 3টা ডাক শোনার পরে তুই কেন আমার ডাকে সাড়া দিলি না? তুই কি জানিস নি আমি পয়গম্বর? আমি পয়গম্বরকে গুরুত্ব না দিলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে বেজার হয়ে যেত। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন সাড়া দিই নাই সেটা আপনাকে বলছি গো রাসূল। আপনি যখন প্রথম ডাক দিয়েছেন, তার আগে আমার গায়ের দিকে একটু তাকায় দেখেন, মাত্র একটা মাত্র চাদর আমার গায়ের ভিতরে। আমি যদি নিচে পড়তে যাই, ওপরের গাওটা আগলা হয়ে যায়, আবার ওপরে পড়তে গেলে নিচের হাঁটু বের হয়ে যায়। গোটা ফ্যামিলিতে এই একটা মাত্র চাদর ছাড়া আর দ্বিতীয়টি কোনো পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, বলবেন তোমার স্ত্রী কই? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীরও কোনো পোশাক নাই। আমার স্ত্রী যেদিন আমি তাকে বিবাহ করে নিয়ে এসেছি, সেই দিন থেকে আমার ঘরের ভিতরে একটা গর্ত কাটা আছে। এই গর্তের ভিতরে আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় বসা থাকে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পেছনে মসজিদে নববীতে আসরের নামাজ আদায় করেছি। আল্লাহি, আল্লাহর কসম গো নবীজি, আমার মনে চায় আপনার সামনে আমি সারাক্ষণ বসে থাকব, কারণ আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্ত পেট যেন ভরে যায়। ওগো নবীজি, থাকতে পারি নাই, তড়ি ঘড়ি করে নামাজ পড়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে এসে আমার গায়ের চাদরটা আমি আমার স্ত্রীকে খুলে দিলাম আর বললাম, বিবি রে, গর্তের ভিতর থেকে ওঠো তাড়াতাড়ি, কারণ আসরের নামাজ সূর্য ডুবে গেলে কাজা হয়ে যায়। ঠিক কিনা ভাইরা? ও বিবি, তাড়াতাড়ি ওঠো, আমার চাদরটা পরো, ওযু করে আসো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যে নামাজ ফরজ করেছেন সেই নামাজ আদায় করো। ততক্ষণে আমি উলঙ্গ অবস্থায় ওই গর্তের ভিতরে বসে অপেক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ, প্রথম ডাক যখন দিয়েছেন, আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আর আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিল। আমি ভাবলাম, আল্লাহর পয়গম্বরের কথার জবাব নেওয়ার পরে নবীজির কাছে যেতে যদি লেট হয়ে যায়, আমার পয়গম্বর মনের মধ্যে কষ্ট পাবে। এই জন্য প্রথম ডাক শুনেছি, কিন্তু উত্তর নিই নাই।
ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিতীয় ডাক যখন দিয়েছেন তখন আমার স্ত্রী নামাজ শেষ করতে ছিল, তখন আমি গর্তের ভিতরে উলঙ্গ বসেছিলাম। চিন্তা করলাম এখনো যদি আমার নবীর ডাকে সাড়া দিই আর নবীর সামনে যেতে যদি লেট হয়ে যায়, আমার নবী মনের মধ্যে কষ্ট পাবেন, এর জন্য তখন আমি দ্বিতীয় ডাক সাজা দিই নাই। 3 নম্বর ডাক যখন মেরেছেন, ওগো নবীজি, আমি এই ছোট্ট চাদর উপরে আমার স্ত্রী গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসেছে, এই চাদর উপরে আমি আপনি নবীর সামনে হাজির হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। কথা বলেন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। লা ইলাহা, খুব গরম ভাই, প্রচুর গরম। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সাহাবীর এই বর্ণনা শুনে নবীজি চোখে পানি রাখতে পারলেন না, কেঁদে ফেললেন। কারণ নবীজি যে উদ্দেশ্যে এসেছেন বলেন তো, সেই উত্তর পেয়ে গেছেন না পান নাই? সবার পেছনে যে আবার সবার আগে আসে, কারণ তিনি একা নামাজ আদায় করেন না, তার ফ্যামিলিকেও নামাজের তাগিদ দিয়ে থাকেন, ঠিক কিনা? আমার সমাজের অনেক হাজী সাহেব আছে, নিজে হজ করে এসেছে, কিন্তু স্ত্রী পর্দায় থাকে না, মেয়েরা পর্দায় থাকে না, আছে না নাই? অনেক নামাজি আছে যে নিজে নামাজ পড়ে কিন্তু ফ্যামিলি মেম্বার নামাজ পড়ে না। সাহাবী নিজে নামাজ পড়েছে, স্ত্রীকে এক কাপড় নিয়েও নামাজের জন্য ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহর নবীও কান্না করে, সাহাবারাও কান্না করে। এ সাহাবী, তাহলে তুমি ওই যে ছোট্ট বাচ্চা যার হাতের ভিতরে চিকন বাঁধা রয়েছে, এটাকে? সাহাবী আরো ধা ধা করে কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কেউ নয়, কারোর সন্তান নয়, এটা হলো আমার মানিক, আমার সোনা, আমার কলিজার টুকরার সন্তান। কেন রে সাহাবী, ছোট্ট মানুষ তার হাতের ভিতরে চিকন দিয়ে বেঁধে রেখেছ? দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত গরিব মানুষ, আমার সন্তানকে দুবেলা দুমুঠো খাবার খেতে দেবো, ওই ছোট্ট বাচ্চাকে এমন কোনো খাবার আমার ঘরের ভিতরে না। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন আমার বাড়ির সামনে ইহুদির বাড়ি, ইহুদি বড়লোক মানুষ হবার কারণে তার প্রাচীরের সাথে 2টা খুরমা খেজুর গাছ রয়েছে। খুরমাগুলো পারে না, খুরমা খেজুরগুলো অনেক সময় পেকে পেকে আমার উঠানের ওপরে এসে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী থেকে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় বসা, আমি চলে যাই পরের জমিনে জন খাটার জন্য, কাজ করার জন্য চলে যায়, আর আমার কলিজার টুকরা ছোট্ট সন্তান থাকে ক্ষুধার্ত, দুবেলা দুমুঠো খাবার তারে দেব এমন সামর্থ্য আমার নাই, এত গরিব আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান ক্ষুধার্ত অবস্থায়
ওই ইহুদির খেজুর গাছের খুরমা খেজুরগুলো যখন আমার উঠানের ওপরে এসে পড়ে যায়, ওইগুলো যদি আমার ছোট্ট সন্তান বুঝতে না পারে, যদি ইহুদির খুরমা খেজুরগুলো ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে খেয়ে নেয়, আর হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দেয় আর বলে, ও আব্দুল্লাহ, তোর সন্তান ইহুদির খেজুর খেলো কেন? এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। এই জন্য আমার সন্তানকে হাতের ভিতরে সেকুল দিয়ে বেঁধে রেখে যায়, যাতে আমার সন্তান ইহুদির খেজুর না খেতে পারে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, অনেক সময় দেখা যায় সন্তান যদি নেতা টাইপের হয়, সন্তান যদি মাস্তান টাইপের হয়, চৌরাস্তার মোড়ের ওপরে বাবা কলার ঝেঁকায় দিয়ে বলে, সিনোস নি আমি কার বাপ? কথা একটু মাইপে যাবে বলিস, কথা কয় না। আবার দেখা যায় এই যে আমের সময় আসতেছে, দেখা যায় পরের গাছের আম সন্তানগুলো বাড়িতে নিয়ে আসে, বাবা কিছু বলল না, মা কিছু বলল না। পরের জমিনের ক্ষেতগুলো কেটে বস্তার মধ্যে করে ভরে আপনার গরু ছাগলের জন্য অনেক মানুষগুলি নিয়ে আসে, কিন্তু মা বাবা কিছু বলে না। এমন মা বাবা আছে না নাই? অথচ সন্তান ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ইহুদির পড়া খেজুর খাবে, সাহাবী এটাও সহ্য করতে পারলেন না, বরদাস্ত করতে পারলেন না। ছোট মাসুম বাচ্চার হাতের ভিতরে শেকল দিয়ে বেঁধে রেখে চলে গেলেন। ওগো নবীজি, আমি যখন জন খাটতে যাই, কিছু খুরমা খেজুর পাই, কিছু খাবার পাই, ওইগুলো নিয়ে এসে আমি প্রথমে আমার সন্তানের কাছে আসি, সন্তানের হাতের শিকলগুলো খুলে দিই। খুলে দেবার পরে আমার সন্তানকে আমার ওরুর ওপরে বসায়া বুকের ভিতরে নিয়া খুরমা খেজুরগুলো খুলে খুলে যখন আমি আমার সন্তানের খেতে দিই, আমার সন্তান খায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তখন কান্না করে, কান্না করতে করতে দুই গাল ভিজে ফেলে, আর আমাকে ডেকে বলে, আব্বা, আমার হাতের দিকে তাকায় দেখো, আমার হাতটা বড় নরম গো আব্বা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চোর ডাকাত আর গরু ছাগলের মতো আমাকে বেঁধে রেখেছো আব্বা। কি অপরাধ করেছি তুমি আমাকে বেঁধে রেখেছো? দেখো হাতের ভিতরে দাগ হয়ে গেছে, রক্তে রক্তিম হয়ে গেছে, লাল বর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে, তুমি কেন আমাকে বেঁধে রেখেছো? আমি তখন কলিজা বানাতে পারি না, চোখের পানি ফেলে দিয়ে সন্তানকে বুকের ভিতরে জড়িয়ে ধরি, আর দুই গালের ভিতরে চুম্বন দিয়ে আর বলি, সন্তান তুমি কোনো অপরাধ করো না, আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন। ও সন্তান, আমি চাই না হাসরের ময়দানে তুমি ইহুদির খেজুর খেয়ে হারাম ভক্ষণ করে হাসরের ময়দানে তুমিও কাঠগড়ায় দাঁড় হও, আমাকেও আব্বা হিসাবে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হোক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমার সন্তান আমি সকালবেলা বেঁধে রেখে যাই, সন্ধ্যাবেলা এসে খুলে দিয়া রাসূলুল্লাহ। এই হিস্টোরি শুনে আল্লাহর নবী চোখে পানি রাখতে পারলেন না, সাহাবায়ে কেরামরা চোখের পানি ছেড়ে দিয়েছেন। এই হিস্টোরি শুনে যারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে, তাদেরকেও সওয়াব দান করবেন কে? আমার ভাইয়ের, আল্লাহর নবী ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করলেন, আর ডেকে মনে, সাহাবীরা কি আছো? আমার সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমার এই গরিব সাহাবীকে কিছু কাপড় দান করবে। আর কি আছো আমার সাহাবীদের মধ্যে? এই যে খেজুর গাছ দেখা যায়, এই ইহুদির দুইটা খেজুর গাছ কে কিনে আমার সাহাবীর সন্তানের জন্য দান করবে? কি আছো? আমার এই সাহাবীর জন্য, আমার সাহাবীর সন্তানের জন্য দুইটা খেজুর গাছ কিনে দেবে, সে আমার সাথে জান্নাতে চলে যাবে। একটা লাফ মেরে হযরতে ওসমান গনি দাঁড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমি আপনার সাহাবীর ফ্যামিলির জন্য 7 জোড়া কাপড়ের বন্দোবস্ত করে দিলাম। 7 জোড়া কাপড় দিয়ে দিলেন। এরপরে বললেন, আমি এই দুইটা খেজুর গাছ ইহুদির কাছ থেকে কিনে আনবো। চলে গেলেন ইহুদির বাড়িতে, ডেকে বলে, ও ইহুদি ভাই, তুমি বাড়ি আছো নি? কয় আছি। কই তোমার এই দুইটা খেজুর গাছ আমি কিনতে চাই। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, কারণ ওসমান গনি তো এমন একজন ধনী ছিলেন, তার দুইটা খেজুর গাছের কোনো প্রয়োজন নাই, তার হাজার হাজার খেজুরের বাগান ছিল। সুবহানাল্লাহ। ও ওসমান, এই দুইটা খেজুর গাছ তুমি কি করবা?
তোমার তো হাজার হাজার খেজুরের বাগান রয়েছে, তুমি কি করবা বলো? ওসমান সেদিন বলেছিল, শোনো ভাই, হাজার হাজার খেজুরের বাগান রয়েছে, সেগুলো দিয়ে আমি জান্নাত পাবো কি পাবো না কোনো গ্যারান্টি নাই। তবে এই দুইটা খেজুর গাছ যদি আমি কিনে আমার সাহাবী ভাইয়ের সন্তানকে দান করতে পারি, আল্লাহর পয়গম্বর বলেছে আমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। ইহুদি চিন্তা করলো সাহাবায়ে কেরাম তো জান্নাতের পাগল, তার মানে দুইটা খেজুর গাছের পরিবর্তে আমি যা চাবো ওসমান গনি আজকে তাই দিতে রাজি হয়ে যাবে। বলল, ওসমান ভাই, দুইটা খেজুর গাছ তো বিক্রি করার কোনো নিয়ত আমার নাই, তবে যদি তুমি নিতে চাও তাহলে দুইটা খেজুর গাছের পরিবর্তে তোমার যে 100টি খেজুর গাছের ওই যে একটা বাগান আছে, ওই পুরো 100টা খেজুর গাছের বাগান আর জমি যদি তুমি দিতে পারো, তাহলে তোমাকে এই দুইটা খেজুর গাছ আমি দিয়ে দেব। হযরত ওসমান গনি বললেন, ও ইহুদি, তুমি হয়তো মনে করেছ আমি দুইটা খেজুরের গাছের জন্য 100টি খেজুর গাছের জমি সহ খেজুর গাছগুলো তোমাকে দিব কি দিব না। আজকে আমার নবী যে অফার দিয়েছে, যে জান্নাতের অফার, এই অফার গ্রহণ করতে গিয়া আমি আমার সারা জীবনের সব সম্পদগুলো যদি তুমি নিয়ে নিতে চাইতা, আমি ওসমান সব সম্পদগুলি দিয়ে এই দুইটা খেজুর গাছ কিনে নিতাম। তারা ছিল জান্নাতের পাগল রে বাবা। খেজুর গাছ কিনে সন্তান সাহাবী সন্তানের নামে লিখে দিলেন। এরপর আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসলেন, গো নবীজি, ছোট্ট বাচ্চার হাতের ভিতরের শেকল আপনি নবীজি খুলে দেন। আল্লাহ নবী খুলে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, চলো এখন একটু আমরা দিনের দাওয়াতের কাজে চলে যাই, এখন তো তোমার আর কোনো সমস্যা নাই। আল্লাহর পয়গম্বরের সাথে চলে গেলেন, সন্তানের হাতের শেকল খুলে দিলেন। সন্তানের হাতের শেকল খুলে দিয়ে সন্তান এখন শুধু খেজুর খায় আর গান গায়। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজের কথা বলেছেন, এই গরিব সাহাবীকে যদি আমার সামনে দিয়ে দেওয়া হয়, বলেন তো এই গরিবের মতো গরিব আমার এই টেলিগ্রামে আর কেউ আছে নাকি? কথা বলেন, আছে নাকি? তাহলে হাসরের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর কাছে? ও আল্লাহ, আমি গরিব ছিলাম এই জন্য নামাজ পড়তে পারি নাই, এই কথা বলে কি আল্লাহর কাছে পার পাওয়া যাবে নাকি? আল্লাহ নবী সাহাবী একটা মাত্র চাদর নিয়ে নামাজ পড়েছেন, আবার তিনি ইচ্ছা করলে একটা চাদর নিয়ে ঘরে নামাজ পড়তে পারতেন না, ঘরে পড়লেন না, আল্লাহ নবীর পেছনে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করতে হবে না? হবে না?